ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ব্রোশিওর ডিজাইন তৈরি করবেন। অর্থাৎ আমি আজকে আপনাদের দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটরে রেস্টুরেন্টের উপর 2 পেজের একটি ব্রোশিওর ডিজাইন তৈরি করা। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফাইল মেনুতে যাবেন, অ্যাডোব ইলাস্ট্রেটরের ফাইল মেনুতে ক্লিক করে নিউতে যাবেন। নিউতে ক্লিক করার পরে প্রিয় শিক্ষার্থী, এখানে আপনি ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করার পরে এখানে আপনি যে কাজটি করবেন, আমি বলিনি যেহেতু আমি ফ্রিপিকের জন্য কাজ করি তাই ওয়েব সিলেক্ট করলাম। এখান থেকে আপনি তারপর ইঞ্চি সিলেক্ট করে নেবেন। যেহেতু এটি প্রিন্ট আইটেম ডিজাইন, সেক্ষেত্রে আমি কি করব, এখানে লক্ষ্য করুন 2000 টাইপ করে দিই। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, আমি তো এখানে সোশ্যাল মিডিয়া পোস্টে ডিজাইন তৈরি করব না, হয়তো ভুলে টাইপ করে ফেলেছিলাম। তো এখানে টাইপ করবেন আপনি A4 পেপারের মাপটি, ইঞ্চি সিলেক্ট থাকা অবস্থায় 8.27, ঠিক আছে। আর এটা হোয়াইট দিবেন, আর হাইটে দিবেন 11.69, অর্থাৎ 11.69। এইভাবে দিয়ে আপনি এখানে ব্লিড দিবেন। ব্লিড মানে কি? অতিরিক্ত মার্জিন। আপনি যে পেজটা নিয়েছেন সেই পেজের উপরের দিকে যে অতিরিক্ত একটু মার্জিন থাকে সেটাকে বলা হয় ব্লিড। মেশিনের মাধ্যমে ওই অংশ কেটে ফেলা হয়। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার লিঙ্ক সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, এখানে এই লিঙ্ক যদি আনসিলেক্ট থাকে তাহলে এরকমটি দেখতে পাবেন, আর যদি সিলেক্ট থাকে তাহলে এরকমটি দেখতে পাবেন। যাই হোক, এখানে আমি কি করব, টপ, বটম, লেফট, রাইট। আমি এখানে টপের যে উপরের অংশ আপের এখানে একবার ক্লিক করলে বাকিগুলোতেও হয়ে যাবে মার্জিন সেট। এবার কালার মোড যথারীতি 8GB থাকবে, আর রাস্টার ইফেক্ট এখানে ক্লিক করে আপনি 300 সিলেক্ট করে দিবেন। অ্যাডভান্স মোড, এটি যদি আপনার কম্পিউটারে অর্থাৎ ফটোশপ উইন্ডো, ইলাস্ট্রেটর উইন্ডোতে এরকম থাকে আপনি এখানে ক্লিক করলেই হবে। যাই হোক, এবার আমরা একটা কাজ করব, এখানে আমরা এই অংশে এখানে আমরা আমাদের যে ডিজাইনটা সেটার একটি নাম দিয়ে দিব। যেমন আমি এখানে টাইপ করছি ফুড ব্রোশিওর, বানানটা দেখি তো ঠিক আছে কিনা। ফুড ব্রোশিওর টাইপ করে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে একটি ভুল হলো। ভুলটা হলো আমরা যে ডিজাইনটি করব সেটা কিন্তু আড়াআড়ি হবে, লম্বালম্বি না, ঠিক আছে। তো এরকম যদি হয়, আপনি যে কাজটি করবেন, আমি যদি একটু আপনাদের আমি দেখাই, ক্লোজে ক্লিক করলাম। এখানে ক্লোজে ক্লিক করে আমি আবারও ফাইল মেনুতে গেলাম, নিউতে গেলাম। এখন এখানে কিন্তু সবই ঠিক আছে, কিন্তু আমি এই জায়গায় কিন্তু আমি ওরিয়েন্টেশন নিব। কোনটা নিব? ওরিয়েন্টেশন, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। ওরিয়েন্টেশন মানে এটা আড়াআড়ি হবে। তো আমি এখানে পুনরায় আমি এখানে কি করলাম, এখানে আপনার যে নামটি লিখে দিব সেটা হলো ব্রোশিওর, ফুড ব্রোশিওর। তারপরে এখানে একটু দেখে নেবেন, অবশ্যই ল্যান্ডস্কেপ সিলেক্ট থাকতে হবে। এবার বাকি সব একটু দেখে নিই ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। এখন লক্ষ্য করুন এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি প্রেস করলাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু A4 সাইজের একটি আর্টবোর্ড চলে আসছে। এবার আপনি কি করবেন, টুলবার থেকে যথারীতি এই যে স্টক কালার সেটি সিলেক্ট করে নান করে দিবেন। আপনি পুনরায় এখানে ফিল কালারটিতে ক্লিক করবেন। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করবেন। এবার এই মাউসের বাম বাটন দিয়ে এই সাদা অংশে একবার ক্লিক করবেন। এবার আপনি যথারীতি আগের মতনই A4 পেপারের সাইজটা এখানে দিয়ে দিবেন। যেমন উদাহরণস্বরূপ আমি হোয়াইটে এখানে হবে 11.69, আশা করি বুঝতে পেরেছেন। এবার হাইটে হবে 8.27, যেহেতু এটি আড়াআড়ি ভাবে হবে 11.69 হোয়াইট এবং হাইট হবে 8.27। এবার ভালোভাবে যাচাই করে ওকে বাটনে ক্লিক করুন। এখন আপনি যে কাজটি করবেন, এখানে অ্যালাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রথমে আপনি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করুন, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা অফসেট পাতে যাব না, কারণ আমাকে এই পেজটাকে 2টা অংশে বিভক্ত করতে হবে। এজন্য আপনি কি করবেন, অবজেক্ট মেনুতে যাবেন এবং এখান থেকে পাথের অধীনে লক্ষ্য করুন এখানে স্প্লিট ইনটু গ্রিড, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে উইন্ডোটা আসলো সেখান থেকে আপনি লক্ষ্য করুন রো এবং কলাম 2টা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি শুধু কলামের অংশে 2 সিলেক্ট করে দিবেন। এবার প্রিভিউ বক্সে এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন আপনারা কিন্তু সেখানে এই যে 2টা অংশে ভাগ হয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। যাই হোক, এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, সিলেকশন টুলে একবার ক্লিক করে পুরাটা মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করে ফেলুন।
এবার আপনি এখান থেকে অফসেট পাথে যাবেন এবং এখানে এই যে অফসেট পাথ উইন্ডোটি আসলো, সেখান থেকে আপনি অবশ্যই মাইনাস 0.5 সিলেক্ট করে দিবেন। অবশ্যই এখানে যেন ইঞ্চি থাকে, মানে আইএন যেন থাকে, অর্থাৎ অফসেট, এখানে অফসেট পাথ হবে কতটুকু অংশ আপনি ছেড়ে দিয়েছেন, তাই না? এখন -0.5 এটি থাকা অবস্থায়, অথবা আপনি 4 দিতে পারেন, 5 দিতে পারেন, 6 দিতে পারেন, আপনারা এটা দেখে নিতে পারেন। এবার আপনি একটু যদি প্রিভিউ অংশে ক্লিক করুন, আবার ক্লিক করুন, তাহলে বুঝতে পারবেন। এখন আপনি যদি চান 6 দিতে, তাহলে 6 টাইপ করে আবারও প্রিভিউ বক্সে ক্লিক করুন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। তো আমি এখানে 5 দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, আমার এখানে 5 সবচেয়ে বেটার হয়। আমি 5 দিয়ে সবকিছু ঠিকঠাক যেহেতু ঠিক আছে, আমি ওকে বাটনে ক্লিক করব। এবার আপনি কি করবেন, আপনি সিলেকশন টুলটিতে আবারও ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। এখন লক্ষ্য করুন আমার এখানে সবগুলো সিলেক্ট হয়েছে। এখন এই সাদা অংশের উপর মাউসের রাইট বাটন প্রেস করে আপনি মেক গাইড এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কত সুন্দর দুইটা ভাগে, দুইটা পেজে কিন্তু বিভক্ত হয়ে গেল। এখন আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন আমি রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করলাম। এখন যে এই যে আমার ব্লিড অংশ রয়েছে, এটা আমরা ফিল আপ করে দিব। তার পূর্বে আপনি এখানে কি করবেন, ভিউ মেনুতে যাবেন, এখান থেকে স্মার্ট গাইড এটিকে অবশ্যই ঠিক চিহ্ন দিয়ে দিবেন। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, এখন কিন্তু এখানে মাউস পয়েন্টার নিলে ইন্টারসেক্ট লেখাটা দেখাচ্ছে না, কিন্তু আপনি যখনই ভিউ মেনুতে যাবেন এবং এখান থেকে স্মার্ট গাইড এটিকে সিলেক্ট করে দিবেন, তখন কিন্তু মাউস পয়েন্টার এখানে নিলে ইন্টারসেক্ট লেখাটা দেখা যাবে। এমত অবস্থায় মাউসের বাম বাটন ক্লিক করে ধরে রাখুন, নিচের দিকে ড্র্যাগ করে একদম ব্লিডের শেষ পর্যন্ত এনে মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার সিলেকশন টুলে যান। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো, আমরা এই অংশের মধ্যে একটা টেক্সচার বসিয়ে নিব। তো টেক্সচার কিভাবে বসাবেন, বা টেক্সচার আপনারা ডাউনলোড করার জন্য আপনি যদি গুগল ক্রমে যান, সার্চ বক্সে যদি টাইপ করেন টেক্সচার, বা একটা টেক্সচার টাইপ করতে পারেন, টেক্সচার ব্যাকগ্রাউন্ড টাইপ করবেন, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, লক্ষ্য করুন এখানে চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন, আমি যদি ইমেজে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টেক্সচার আপনারা দেখতে পারেন। যেমন রেস্টুরেন্টে আপনি এটা ব্যবহার করতে পারেন, এই টেক্সচারটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে কি করলাম, সেভ ইমেজেসে গেলাম, তাই না? এবার ডেস্কটপ সিলেক্ট করে যথারীতি যেহেতু এখানে জেপিজি আছে, এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি সেভে ক্লিক করলাম। আপনারা আপনাদের পছন্দের কি এই ধরনের বহু টেক্সচার রয়েছে, আপনারা এই পদ্ধতি অনুসারে ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো অংশে আপনি যদি রাইট বাটন ক্লিক করে, আমি যদি একটু দেখাই, সেভ ইমেজেস যদি আপনি ক্লিক করেন, এখানে যদি জেপিজি না থাকে, অন্য কোনো ফরম্যাট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন না। তখন আপনি কি করবেন, একটি সফটওয়্যারের নাম বলি, সফটওয়্যারটার নাম হলো লাইট শট। আমি আবারও বলছি, লাইট শট। এই সফটওয়্যারটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে। তারপর আপনি সহজেই কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নামক একটি বাটন আছে, ওইটার মাধ্যমে সহজেই এই ইমেজের ছবিটা নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের ডিজাইনে চলে যাই। এখন আপনি যে কাজটি করবেন, যেহেতু আমরা টেক্সচারটি ডাউনলোড করেছি, সেক্ষেত্রে আমরা কি করব, ফাইল মেনুতে যাব, এখান থেকে প্লেসে ক্লিক করুন। প্লেসে ক্লিক করার পর এখানে আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিন। যেহেতু আমি ডাউনলোড করে সেটা আমার কম্পিউটারের ডেস্কটপে রেখেছি। এবার আপনি যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা দেখছেন তারা মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখান থেকে আপনি কি করবেন, একটু নিচের দিকে আসুন, আমি দেখি আমাদের টেক্সচারটা কোন জায়গায় আছে, যেটা আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করছি। এই যে প্রিয় শিক্ষার্থী, এটা সিলেক্ট করলাম। এখন এই যে ছবিটা আমি সিলেক্ট করলাম, তাই না? এখন যদি আপনি দেখেন, এই ছবিটা সিলেক্ট করার পর এখানে লিঙ্ক এর বাম দিকে এই চেকবক্সটি সিলেক্ট করা আছে, আপনি অবশ্যই এটাকে ডিসিলেক্ট করে দিবেন। ডিসিলেক্ট করে দিয়ে আবারও ছবিটার উপর ক্লিক করে, অর্থাৎ সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন। এবার মাউস পয়েন্টারের দিকে খেয়াল করুন, এটা যেমন ইমেজের মতো দেখাচ্ছে, আপনি এখানে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করলেই সেটি চলে আসবে। এবার সুন্দরভাবে আপনি এটিকে কি করবেন, আপনি এখানে এটিকে ছোট করে নেবেন, এইভাবে মানে একটু বড় করে নেবেন প্রিয় শিক্ষার্থী। এবার আপনি যে কাজটি করবেন, আমি একটু দেখাই, এখানে একটু আমি নিচের দিকে আনলাম। এখন এই যে শেপটা, এই শেপটার উপর ক্লিক করুন, ফলে সিলেক্ট হলো। এবার আপনি এটার কালারটাকে ব্ল্যাক করে দিন। আমি এখানে দেখাচ্ছি আপনাদের, যদি এই কালার বক্সটি না থাকে, উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করবেন, চলে আসবে। এবার এখানে ক্লিক করুন কালারে, তাহলে ব্ল্যাক কালারটি চলে আসবে। এবার আপনি যথারীতি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই টেক্সচারটিকে আপনার ডিজাইনে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এবার আপনি এখানে ক্লিক করুন। এবার আপনি এখান থেকে যে কাজটি করবেন, আপনি চাইলে অপাসিটি একটু কমিয়ে নেবেন। লক্ষ্য করুন এখানে আমি কিন্তু অপাসিটিটা কি করছি, একটু কমিয়ে নিলাম। পরবর্তীতে আপনি আবারও এটা যখন যাচাই করবেন, তখন কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের একটি কি
অর্থাৎ রেস্টুরেন্টের উপর একটি অর্থাৎ আপনারা ব্রোশিওর ডিজাইন 2 পেজের ব্রোশিওর ডিজাইন কিভাবে তৈরি করবেন সেই প্রক্রিয়াটি। এখন আমি কি করব, আমাদের কাজের সুবিধার্থে আপাতত এখানে সিলেকশন টুলে ক্লিক করে পুরাটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করলাম, ফলে এটি সম্পূর্ণ লক হয়ে গেল, এখানে কোনো কাজই করবে না। এখন আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন এবং আপনারা যারা অবশ্যই অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করেন তাদের অবশ্যই ভালো একটা ধারণা আছে। তো আমি এখানে আপনাদের যদি একটু দেখাই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন মনোযোগ দিয়ে, আমি আপনাদের দেখাই যে বিষয়গুলো আপনারা মনে করি পারবেন না, একটু নতুন তাদের জন্য দেখাচ্ছি। যেমন আপনি আপনি এটা কিভাবে করবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, রেক্টেঙ্গেল এখানে নিয়ে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এইভাবে একটা বক্স তৈরি করবেন। এবার আপনি লক্ষ্য করুন ফিল কালারটিকে স্টক কালারে কনভার্ট করে নেবেন। এবার আপনি সিলেক্ট থাকা অবস্থায় স্টকের সাইজটা আপনি প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার যথারীতি আপনি এখান থেকে সিজার টুলটি নেবেন এবং আমার এখানে যতটুকু কাটা অংশ আছে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী। এবার আমি এখান থেকে সিজার টুলটিতে ক্লিক করলাম, এবার এই অংশে একটা ক্লিক করব, আবার এই অংশে একটা ক্লিক করব আনুমানিক। এবার সিলেকশন টুলে যান, বাইরে একবার ক্লিক করুন, আবার এই অংশে একবার ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি এটাকে এখানে আমরা দুইটা সার্কেল শেপ দিয়েছিলাম, এখান থেকে ইলিপস টুল নিয়েছিলাম, শিফট চেপে ধরে এভাবে একটা সার্কেল শেপ আপাতত তৈরি করব, কিন্তু সিলেকশন টুলে ক্লিক করে বাইরে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু ফিল কালার নাই। তাহলে ক্লিক করবেন, স্টক কালারটিকে ফিল কালারে কনভার্ট করে নেবেন। সিলেকশন টুলে যান, যথারীতি এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিন, বসিয়ে দিন। এবার আপনি পুনরায় এটিকে সিলেক্ট করুন, এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, এটিকে সিলেক্ট করে যথারীতি মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এটা এখানে নিয়ে আসুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই, যেমন এখানে আপনারা লরেন ইপসেম এই যে এগুলা আমি একটু এটা করিয়ে দেখাই। আপনারা এখান থেকে কি করবেন, আমি যদি একটু দেখাই, আমি এটাকে একটু বড় করলাম প্রিয় শিক্ষার্থী, বড় করে আমি পুরাটা সিলেক্ট করে আমি অবজেক্ট মেনু থেকে লক করে ফেললাম কাজের সুবিধার্থে। হ্যাঁ, সিলেকশন। এবার আমি দেখাবো এখান থেকে আপনারা এই যে এই রেক্টেঙ্গেল শেপটি নেবেন, নিয়ে আপনারা কি করবেন, যথারীতি এইভাবে এই একটা শেপ তৈরি করবেন এবং এই যে আপনারা এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন এখানে মাউসের বাম বাটন নিয়ে নিচের দিকে ড্র্যাগ করুন, হয়ে গেল। ঠিক আছে। এবার এই যে লেখাগুলা কোত্থেকে পাবেন, এই যে লেখাগুলা, ঠিক আছে, লেখাগুলো পাবেন আপনারা একটি ওয়েবসাইট আছে, আমি যদি আপনাদের একটু দেখাই, আমি প্লাসে ক্লিক করলাম, গুগল ক্রমে গিয়ে আমি টাইপ করলাম লরেন ইপসাম, এবার এন্টার প্রেস চাপুন। এবার যথারীতি এই লিঙ্কটিতে ক্লিক করুন, লিঙ্কটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা যারা ওয়েবসাইটে কাজ করি বিভিন্ন বা গ্রাফিক ডিজাইনের ডেমো টেক্সট দরকার আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করি। তো আমি মনে করি আপনি অতটুকু নেবেন, আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করবেন, কপি থেকে যথারীতি আমাদের ডিজাইনে গিয়ে কি করবেন, এখান থেকে আপনি টাইপ টুলে যাবেন। প্রিয় শিক্ষার্থী, টাইপ টুলে গিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে যতটুকু দরকার মনে করি অতটুকু দরকার আপনি ছেড়ে দিন, ফলে ওই কপি করা এটা পেস্ট হয়ে যাবে। এখন আপনি যদি চান এখান থেকে একটু ছোট করতে ফন্ট সাইজ, সেটা করে নিতে পারেন। এবার সিলেকশন টুলে যান, পারলে একটু ছোট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে তো কিভাবে টাইপ করতে হয় সেটা তো আপনারা জানবেনই। অর্থাৎ এখানে কি লেখা আছে প্রিয় শিক্ষার্থী, আমি হ্যান্ড টুলে গেলাম, অপশন 1, তো আমি টাইপ টুলে গেলাম, যথারীতি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি টাইপ করি বড় হাতের অপশন 1 টাইপ করে দিলাম, সিলেকশন টুলে গেলাম, এবার এইভাবে সিলেক্ট করে আমি এটাকে আমার ডিজাইনের উপর বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। যদি কখনো আপনারা দেখেন যে লেখাটি এখানে ড্র্যাগ করে আনার পরেও এটা দেখা যাচ্ছে না, শুধু সিলেকশন অংশ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে অবজেক্ট মেনু থেকে প্রিয় শিক্ষার্থী আনলক করে দিলাম, এবার এটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন এইভাবে আপনারা কাজ করবেন। যথারীতি এখানে লক্ষ্য করুন এই যে ফন্ট, এখানে এই ফন্টের নাম কি, বেবি মনস্টার। আপনারা কি করবেন, যথারীতি আপনার এখান থেকে এখানে সার্চ করবেন বেবি মনস্টার। লক্ষ্য করুন বেবি মনস্টার দিলে কিন্তু টাইপ করলে এটি চলে আসছে। আপনারা এই ডা ফন্টে ক্লিক করবেন, যথারীতি ডা ফন্টে ক্লিক করার পর এখানে এই যে ফন্টটি দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করবেন, ফলে এটি ডাউনলোড হবে। এবার খেয়াল করুন এখানে ডাউনলোড হয়ে গেল, আপনি এই ফোল্ডারে ক্লিক করুন, লক্ষ্য করুন বেবি মনস্টার চলে আসছে। রাইট বাটন ক্লিক করে এই জিপ ফাইলটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। এক্সট্রাকে ক্লিক করুন,
এবার প্রিয় শিক্ষার্থী ওকে দিন, লক্ষ্য করুন বেবি মনস্টার ফোল্ডারটি চলে আসছে। আমি আগেও ডাউনলোড করেছিলাম তাই এমনটা দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, যথারীতি একটু বড় করে নিলাম, সবগুলো ফন্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল। এবার ইয়েসে ক্লিক করুন, আবার ইয়েসে ক্লিক করুন, যতক্ষণ ইয়েসে আসবে দিতেই থাকুন, ইয়েসে ক্লিক করুন, ফলে ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। তো আমি ইনস্টল করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন সেটা হলো বেবি মনস্টার এখানে চলে আসবে। এখন আপনাদের যদি একটু দেখাই, লক্ষ্য করুন মোটামুটি এই যে এগুলা শেপ, ঠিক আছে না? আমি আপনাদের একটু দেখাই, যেমন আমি এখানে পিএনজি একে যাব, পিএনজি এক এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে লিঙ্কটিতে ক্লিক করলাম। আপনারা এখানে টাইপ করুন, ধরেন এখানে টাইপ করলেন শেপ। আমি যদি এখানে টাইপ করি তাহলে লক্ষ্য করে এখানে আপনারা যদি একটু দেখেন, আমার হয়তো এখানে শেপ বানানটা প্রিয় শিক্ষার্থী হয়তো এখানে কোনো কারণে সমস্যা হইতেছে। প্রিয় শিক্ষার্থী আমাকে ক্ষমা করবেন, হয়তো কোনো কারণে এখানে আমি টাইপ করতে পারতেছি না। তো যাই হোক, আমি এখানে দেখি তো কি অবস্থা। আমি যদি একটু রিলোড দেই, আমি একটু গুগলে যদি যাই, প্রিয় শিক্ষার্থী গুগলে যাওয়ার পরে যদি একটু টাইপ করি, এখানে আমি যদি ফন্টটা চেঞ্জ করে দেই শেপ, এখানে এন্টার, লক্ষ্য করুন এখানে ইমেজে ক্লিক করুন। ইমেজে ক্লিক করার পর শেপ লোগো, এখানে লোগো টাইপ করি। লোগো টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী হয়তো এখানে আসছে না। প্রিয় শিক্ষার্থী হয়তো এখানে কোনো কারণে দেখাচ্ছে না। আমি যদি আবারও আমার পিএনজি আগে যাই, তো এখানে আপনাদের একটু যদি দেখায়, আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই। তো আমি এখানে আপনাদের একটু দেখাই, যদি প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে এই যে রেস্টুরেন্টের এই পিকচারগুলো কোত্থেকে পেলাম, সেগুলো কিন্তু আমরা পিএনজি এক, আপনারা পিএনজি থেকে ফুড টাইপ করেন। আমি যদি একটু টাইপ করে দিচ্ছি, আমি যদি এখানে ফুড টাইপ করে দিই, এন্টার প্রেস করলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক এরকম দেখাচ্ছে। আমি যে কোনো একটির উপর ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, মনে করি আমি এখান থেকে যেহেতু রেস্টুরেন্ট, তাহলে আমাকে এই জাতীয় মনে করি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এটা এমনটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি এরকম রিলেটেড আরও ডিজাইন মানে ফুড আসবে। তো এক্ষেত্রে আপনি যদি এটা ডাউনলোড করতে চান, আপনি ডাউনলোড পিএনজিতে ক্লিক করুন। ফলে প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করুন ইউ ডাউনলোড, এটা কিন্তু হয়ে গেছে। এখানে লক্ষ্য করুন একটু অপেক্ষা করতে বলতেছে, তো ইউ ডাউনলোড উইল স্টার্ট। তো এখানে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আপনারা এই ফোল্ডারটিতে ক্লিক করবেন এবং এটাকে এখানে লক্ষ্য করুন দেখাচ্ছে, মাউস দিয়ে ড্র্যাগ করে আপনারা আপনাদের ডিজাইনে কি করবেন, আপনাদের ডিজাইনে ছেড়ে দিবেন। এই যে ছেড়ে দেওয়ার পরে যদি বড় করে আসে, জুমটা একটু ছোট করে ফেলবেন। জুমটা ছোট করে মানে জুমটা ছোট করে এভাবে আপনারা ছোট করবেন মূল ছবিটাকে। এবার জুম বড় করেন, আরও ছোট করেন, প্রিয় শিক্ষার্থী এভাবে ছোট করবেন যত দূর পর্যন্ত করা যায়। এবার একটু আমি জুম টুলে ক্লিক করছি, এখানে ক্লিক করলে জুম টুলে ক্লিক করে এখানে ক্লিক করলে এটি বড় হয়ে দেখাবে। এবার এই ছবিটাকে আপনি সিলেক্ট করে ইমবেডে ক্লিক করবেন। ইমবেডে ক্লিক করলে আপনারা এখন যে কোনো জায়গায় বসাতে পারবেন। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন, এটা হলো এরকম। এখন এছাড়াও এখানে লক্ষ্য করুন এখানে আমরা এখানে যে ডিজাইনগুলো বসিয়েছি, আমি যদি আরেকটা পদ্ধতি দেখাই, সেটা আপনাদের দেখাই। লক্ষ্য করুন আমি যদি একটু পিএনজি একে আবারও যাই, এখানে আমি পিএনজি লোগোতে ক্লিক করলাম। এখানে আমি যদি টাইপ করি, প্রিয় শিক্ষার্থী আবারও ফুড টাইপ করছি, বা এখানে টাইপ করি রেস্টুরেন্ট ফুড টাইপ করে এন্টার প্রেস করি, তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু রেস্টুরেন্টের উপর অনেক ফুড দেখাবে। যদিও এখানে আমি আবারও ফুড টাইপ করছি, এন্টার দিন, তাহলে এখানে এরকমটা দেখাবে। তো আমি মনে করি এটা ডাউনলোড করবেন, এখানে ক্লিক করুন, বা এখানে এরকমটি যদি আসে এটা বড় একটা বিরক্তিকর। আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমি এটি ক্লোজ করে ফেললাম। যদিও এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি সাউন্ড একটু কমিয়ে নিচ্ছি। ক্লোজে ক্লিক করুন, এটা এরকমটি হয়ে যাবে। যদি আবারও চাই, এটা আসলে এটা হলো তাদের একটা বিজ্ঞাপন যে এখানে এটা দেখাবেই তারা, এরকম আর কি। তো একটু অপেক্ষা করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে লক্ষ্য করুন এটি কিন্তু হলুদ আকারে দেখাচ্ছে যে ভিডিওটা কিন্তু প্রায় শেষের পথে চলে যাচ্ছে। তো আমরা এক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন, আর যদি না আসে তাহলে তো ভালো। আমার কাছে খুব বিরক্ত লাগে এই বিষয়টা। যাই হোক, আমি এখানে শেষ করে ফেলবো, নতুবা কাজই তো করতে পারতাম না। আমি এখানে কি করবো, এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে আমি ক্লোজে ক্লিক করলাম।
আমার কাজ শেষ, এখান থেকে আমি ক্লোজে ক্লিক করলাম। এখন আপনি কি করবেন, আপনি মনে করেন রেস্টুরেন্টের উপর যেটা বলছিলাম, আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু আগে তো দেখিয়েছি যে কিভাবে ডাউনলোড করবেন। আবার যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এরকমটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে সবগুলো কিন্তু আপনি ডাউনলোড করলেন পিএনজি পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থী, পিএনজি যে সবগুলো আছে এখানে লক্ষ্য করুন পিএনজি। আমি যদি এখানে ক্লিক করি এগুলো সব পিএনজি, তাই না? তো এক্ষেত্রে আপনি কি করবেন, আমি আমার ডিজাইনে যেভাবে ব্যবহার করেছি এরকম, সেক্ষেত্রে এরকমটা যদি হয় আপনারা, আমি যদি একটু দেখাই যেমন এগুলো কোত্থেকে ডাউনলোড করবেন। যেমন আমি এখান থেকে আবারও একটু গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি যদি এখানে টাইপ করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ফুড, এন্টার প্রেস করলাম। এখন লক্ষ্য করুন এখানে ইমেজে চলে যান, ইমেজে যাওয়ার পরে এখান থেকে এরকম দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমি মনে করি আপনি এটা ডাউনলোড করবেন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজেসে গেলাম। ইমেজে যাওয়ার পরে এখানে ডেস্কটপ সিলেক্ট করে এখানে জেপিজি আছে সেভে ক্লিক করলাম। এখন আমি কি করব, এখন আমি এই ছবিটাকে আমি এখান থেকে এই যে ছবিটা মাউস দিয়ে ড্র্যাগ করে আমি কি করব, ইলাস্ট্রেটরে নিয়ে যাব। ইলাস্ট্রেটরে নিলাম, অনেক বড় করে যদি আসে আপনি এটাকে একটু ছোট করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা নতুন তাদের জন্য মূলত আমি এটা দেখাচ্ছি আর কি। হ্যান্ড টুলে ক্লিক করে একটু উপরে গেলাম। তো এখানে আপনি সিলেক্ট করে ইমবেডে ক্লিক করুন। এখানে আপনি একটা শেপের মধ্যে বসাবেন ছবিটা। আমি যদি একটু এখানে যাই, একটা ইলিপস শেপ নিলাম অতটুকু পর্যন্ত নিয়ে আমি কি করব, এখানে এই ছবিটা এখানে নেব। ছবিটা একটু বড় করব প্রিয় শিক্ষার্থী। তো আমরা জানি ইলাস্ট্রেটরের কোনো শেপের মধ্যে কোনো ছবি ইনসার্ট করার জন্য ছবিটাকে একটু বড় করে নেবেন, একটু বড় করে নেবেন, কারণ ছবিটাকে একটু বড় করা দরকার। এখন আপনি শেপটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করবেন, ব্রিং টু ফ্রন্ট। ফলে শেপটা অর্থাৎ শেপটা কিন্তু থাকবে ছবির উপরে, ঠিক আছে। যদি এরকমটা দেখেন, আমি আবারও এখানে দেখাচ্ছি একটা বিষয়, ব্রিং টু ফ্রন্ট দিলাম। এখন লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু শেপটা কিন্তু ছবির নিচে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু ইলাস্ট্রেটরে কোনো শেপের মধ্যে কোনো ছবি ইনসার্ট করতে চাই, আর যদি দেখেন ছবিটা উপরে শেপটা নিচে, সেক্ষেত্রে শেপটার উপর ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে নেবেন। এখন শিফট চেপে ধরে ইমেজটাকেও সিলেক্ট করে নেবেন। এবার দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন ডাবল ক্লিক করুন, এবার আবারও ক্লিক করুন, এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে সেট করুন। শিফট অল্টা চেপে ধরে একটু ছোট করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। বাইরে ডাবল ক্লিক করুন। এখন আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো দেখতে সুন্দর যেন লাগে, সেজন্য কি করবেন, আপনি এখান থেকে ইলিপস শেপটি নেবেন, নিয়ে একদম মধ্যখানে লক্ষ্য করুন, এখানে মাউস পয়েন্টার এই মধ্যখানে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে শিফট অল্টার চেপে ধরে একটু উপর দিকে ড্র্যাগ করুন, ফলে এরকমটা দেখাবে। এখন মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টার ছেড়ে দিন, কিন্তু এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। আপনার শেপটাকে এখানে স্টক কালার কনভার্ট করে নিন। লক্ষ্য করুন এখানে কিন্তু এখন হয়ে গেল। এবার আপনি চাইলে স্টক কালারটি রেড আছে, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন আপনারা যে কোনো কালার এটাকে সেট করে দিয়ে এখান থেকে ওকে বাটনে ক্লিক করলেই হবে। আপনি যদি চান স্টক কালারটা একটু চিকন মোটা করতে, সেটা করতে পারবেন। তো যাই হোক, আমি এটা দেখালাম যারা নতুন তাদের জন্য, আমি ডিলিট করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় কাজের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি একটু জুম করে এখানে এটা করব, যেটা করব আমাদের এই ডিজাইনে এগুলাকে নিয়ে যাব। তো আমি এখানে সিলেকশন টুলে গিয়ে এই অংশটুকু একটু লক করে ফেলবো, নতুবা মুভ করতে পারবো না। অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন। এখন আমরা এই অংশটুকু অতটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে যথারীতি এডিট মেনু থেকে কপি থেকে আমি আমার ডিজাইনিং এডিট মেনু থেকে পেস্টে করলাম। পেস্টে ক্লিক করার পরে এটা এখানে চলে আসলো, লক্ষ্য করুন সুন্দরভাবে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি আবার ওই ডিজাইনে যাই, এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, এখানে ওইভাবে এটা চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু এগুলো একবারই তৈরি করবেন। আমি আরেকটু দেখাই, কারণ আপনারা যারা নতুন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি এই জন্য সবসময় নতুনদের জন্য একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। যেমন এটা আপনারা তৈরি করলেন, ঠিক আছে না, আমি একটু উপরের দিকে কপি করে নিই। এখন এই যে আপনারা এটা তৈরি করলেন, এটা কি বারবার তৈরি করবেন? বারবার তৈরি করবেন না, আপনারা এটা একবারই তৈরি করবেন। তারপরে কি করবেন, সিলেকশন টুলে যাবেন, পুরাটা সিলেক্ট করে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা পাশাপাশি শিফট চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে আনুন। অতটুকু আমি আবারও সিলেক্ট করছি, এখানে মাউস দিয়ে ক্লিক করে কন্ট্রোল অল্ট্রা শিফট চেপে ধরে মনে করি অতটুকু মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্ট্রা ছেড়ে দিন। এভাবে আপনি কপি করবেন। তারপর এভাবে সিলেক্ট করে প্রয়োজনে আপনি কিবোর্ড থেকে আপ এরো অথবা ডাউন এরো চেপে অথবা লেফট রাইট এরো চেপে এটিকে সেট করবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন বিষয়টা।
আর এখানে তো 10 এটা তো আপনারা টাইপ করে যথারীতি এখানে বসিয়ে দিবেন। আর এখানে ডট ডট করতে আসলো, এটা যদি একটু দেখাই, এটা কোনো সমস্যা না, আপনি টাইপ টুলে যাবেন, এখানে ক্লিক করবেন, কিবোর্ড থেকে ডট ডট দিলেই হবে, লক্ষ্য করুন। এভাবে আপনারা দিলেই সেটা চলে যাবে। এছাড়াও আপনারা একটি কাজ করতে পারেন, আমি যদি একটু দেখাই, মনে করি এখান থেকে টাইপ টুলে, এখান থেকে কি লাইন টুলে ক্লিক করলেন, এইভাবে শিফট চেপে ধরে করে আপনারা এখান থেকে অপাসিটিতে যাবেন। প্রিয় শিক্ষার্থী, অপাসিটিতে যাওয়ার পরে এখানে স্টক কালারটি আছে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে ড্যাশ, আমি যদি ড্যাশে যাই, ড্যাশে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন আপনারা এখানে পয়েন্ট 12 আছে, আপনারা 12 থেকে দরকার 5 দিয়ে এন্টার প্রেস করুন, তাহলে আরো চিকন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি চান এটাকে একটু চিকন করতে, এখানে ক্লিক করুন, শিফট চেপে ধরে ছোট করুন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। তো আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ডিজাইনগুলোর যে মানে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আমি এখানে লক করছিলাম, অবজেক্ট মেনু থেকে আনলক করে দিলাম এবং আমি এটাকে ক্লিক করলাম এই স্ট্রাকচারের উপর। এবার যদি একটু অপাসিটি কমিয়ে দিই, লক্ষ্য করুন অপাসিটি কমিয়ে দিলে কি হবে, আর একটু সুন্দর লাগবে, ঠিক আছে, মোটামুটি এরকম ভাবে। তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে একটু নিচের দিকে একটু যদি আমি যাই, আমি মোটামুটি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা একটি রেস্টুরেন্টের উপর 2 পেজের একটি ব্রোশিওর ডিজাইন তৈরি করবেন। আর এই ডিজাইনটি তৈরি করতে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে। এটা আমার অনুরোধ, কারণ আমি চাই আপনারা যারা নতুন শিখতেছেন গ্রাফিক ডিজাইন, তাদের জন্য আমি একটু কাজ করতে চাই, যেন আপনারা ভালোভাবে বুঝে শুনে কাজ করতে পারেন। তো এখানে লক্ষ্য করুন, এক নজর বলেনি, এই ফন্টগুলো তো আপনারা পাবেনই, রোবোটো ফন্ট বা অন্যান্য ফন্ট ব্যবহার করে। আমি যদি একটু জুম বড় করে দেখাই, আমি যদি সিলেকশন টুলে যাই, এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এটা ফন্ট, এটার নাম কি, রোবোটো ফন্ট। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে রোবোটো ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, এগুলো কিন্তু আপনারা আমি পূর্বে দেখিয়েছি আমার পূর্বের ভিডিওগুলোতে, যাতে করে আপনারা ওইখান থেকে শিখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।